মূল্যস্ফীতি কমলো অথবা বাড়লো, এইটা একজন সাধারণ যারা একেবারে খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু এগুলো বোঝারও ক্ষমতা নাই, তারা এগুলো বুঝতেও চান না। এবং পণ্যের দাম বাড়ার পিছনে এখন কারণটা কি? ডলারের দাম বাড়ছে। ডলারের দাম বাড়লে মূল্যস্ফীতি হবে। মূল্যস্ফীতি কমার কোনো লক্ষণ আমি গত ৩-৪ বছর দেখি নাই। আমি যদি সাদামাটাভাবে দেখি যে মানুষের আয় বেড়েছে কিনা, মানুষের ডেফিনেটলি আয় বেড়েছে। আবার এদিকেও খেয়াল করেন, আপনি যারা এখন 3 হুইলার চালায় অথবা যারা একেবারে খেটে খাওয়া মানুষ, আপনি বিশ্বাস করেন গ্রামে গঞ্জে আপনি এটা লোক খুঁজে পাবেন না যারা আপনি খেতে কাজ করবে। এখন কেউ খেতে কাজ করে না, কিন্তু আপনি বলে দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, বলে যে আমি এই 1 বিঘা জমিতে ধান লাগাবো, আমাকে এত টাকা দেবেন। কোনো রুজটুজ নাই, মানে লোক তো পাওয়া যাচ্ছে না। লোক যেহেতু পাওয়া যাচ্ছে না, আমি বলে দিচ্ছে সে এখন আবার ধান লাগাবার সময় আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কীভাবে লাগাইছো, কয় যে আমরা ঠিকা দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি এইটুকু ধান লাগাইলে আপনি 3,000 টাকা 4,000 টাকা পাবেন। তার হয়তো বা একদিনে 2 বেলা কাজ করলে তার 5,000 টাকা হয়ে যাচ্ছে। তো মানুষের আয় তো কমছে না। কিন্তু আপনি যারা এই যে 3 হুইলার ব্যাটারি চালিত রিক্সা যারা চালাচ্ছে, তাদের প্রত্যেকের ইনকাম দেখবেন একেবারে 20 থেকে 25-30 হাজার টাকার মধ্যে। আবার বড় যারা আছেন তারাও কিন্তু একইভাবে, বড়দের হিসাব তো আমরা করে পারবো না, আমরা একেবারে সাধারণ মানুষের হিসাবটাই করছি। তো মানুষের আয় কিন্তু মানে কমছে এটা বলা যাবে না। মানুষ কোনো না কোনোভাবে সামহাও, হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষ এভাবে আয় কমছে, এটার এফেক্ট আপনি কিন্তু পাবেন 5 বছর পরে। এই যে আজকে রাস্তার যে অবস্থা, বেহাল অবস্থা, মানে 3 হুইলারের জন্য কোনো রাস্তা হেঁটে যাবেন সেই ব্যবস্থা নাই, গাড়ি চালাবেন সেই ব্যবস্থা নাই, বাস চালাবেন সেই ব্যবস্থা নাই। 3 হুইলার শুধু কি তাই, সরকারের মোট যে উৎপাদন, বিদ্যুতের যে উৎপাদন, তার 40% তো যাচ্ছে আপনার অবৈধ এই 3 হুইলার, এই ব্যাটারিতে চলে যাচ্ছে। খেতে খামারের লোক পাওয়া যাচ্ছে না, কৃষিকাজের লোক পাওয়া যাচ্ছে না। এই বললাম না, এই এফেক্ট আপনি পাবেন। আমরা কিন্তু খুব, মানে আপনি কি বলতে চান এরা সবাই ব্যাটারিতে এসে ব্যাটারি বা অন্য কোনো পেশায় চলে গেছে, আপনি ওখানে নাই। আর যে আছে সে কিন্তু যে ঠিকায় কাজ করে, এখন রোজে কাজ করে না, রোজে কাজ করে না, 700 টাকা 1,000 টাকা রোজ দেবেন। নো, সে বলে দেবে যে আমাকে 4,000-5,000 টাকা দেবেন, আমি একটু কাজ করে দেবো আপনার। একটা গ্রুপ তো আছে, একটা বিশাল বড় অংশ যারা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত, তারা কিন্তু ওই 3 হুইলারও চালাতে পারছে না। মানে আপনি যেভাবে বললেন, ওরা কিন্তু আপনার ওই ব্যাটারিও চালাতে পারে না, তাদের সংসারও চালাতে পারছে না। আপনি আয় ব্যয়ের হিসাব বলবেন, আপনি আয় ব্যয়ের হিসাব, তাদের ব্যাপারে যদি বলেন, মাথাপিছু আয়ের কথা বলবেন, তো মাথাপিছু আয় তো ওরা বাড়াচ্ছে, কমছে তো না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে কথা বললেন যে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের প্রবলেম, ওনারা তো সমাজের এই সবসময় এই ধরনের প্রবলেমে ছিল, এই প্রবলেম ওনাদের থেকে যাবে, হ্যাঁ। কারণ ওনাদের আবার একটা বিষয় আছে, ওনারা একটু নিম্ন মধ্যবিত্ত হতে চান, মধ্যবিত্তরা আবার উচ্চবিত্ত হতে চান। তো তারাও তাদের জায়গা থেকে একদম পিছিয়ে আছে, হ্যাঁ, একদম পিছিয়ে থাকে তা না, তারাও সুযোগ পেলে কিন্তু দেখবেন যে বিভিন্ন জায়গায় তারা এক ধরনের ম্যানেজ করার চেষ্টা করে।